মনে করি আমাকে একটা টেবিল আর্ট করতে হবে এরকম। হুম। এরকম একটা টেবিল আর্ট করতে হবে, যার আমরা একটু ইয়া করি। হুম। হুম, যার এখানে হচ্ছে আহ, একটা রো আছে, যেখানে এখানে একটা নাম্বারিং আছে। ওয়ান হচ্ছে গুগল, গুগল লেখা আছে এখানে, হ্যাঁ। 2 নাম্বার লেখা আছে হচ্ছে 2 নাম্বার লেখা আছে ইয়াহু। বুঝেনি, ইয়াহু.com। ইয়াহু.com লেখা আছে, আর এখানে হচ্ছে গুগল.com লেখা আছে। আর এখানে আছে হচ্ছে একটা ম্যাপ ডট জেপিজি। তার মানে ম্যাপ ডট জেপিজি মানে হচ্ছে আমাকে একটা ইমেজের লিঙ্ক করতে হবে, হ্যাঁ। আমাকে ইমেজের একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। তো এখানে লেখা আছে, মনে করলাম যে আইসিটি লেখা আছে এখানে। সেটা আমার কম্পিউটারের স্লো কানেকশন, স্লো স্লো নেটওয়ার্ক অথবা স্লো কম্পিউটারের কারণে এটা হচ্ছে। হার্ড ডিস্কের স্পেস অনেক কম। আর এখানে আছে হচ্ছে চারটা চারটা কলাম আছে এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে। ফার্স্টের কলাম আছে হচ্ছে আমাকে লিখতে হবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার তারপরে তারপরের কলাম আছে হচ্ছে এইভাবে কেটে ইবি লেখা আছে, এবং ইবি কে সরাসরি কেটে দেওয়া হয়েছে। আর এইখানে লেখা আছে H2O, মানে পানির যে রাসায়নিক সংকেত, সেটা প্রতীক। আর এইটা ব্ল্যাঙ্ক আছে, এটাতে এটাতে কিছু লেখা নাই। তাহলে আমাকে এইটা একটা টেবিল ড্র করতে হবে। তো টেবিল ড্র করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে প্রথমে আমাদেরকে, এটা আমি যদি বেসিক বলি, তাহলে এখানে আমাদেরকে নিতে হবে হলো আহ, একটা, উম, দুইটা, তিনটা, হ্যাঁ। আমাদের কি আছে? তিনটা রো আছে, তিনটা রো আছে। আর এইখানে ইয়ে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম আছে, চারটা কলাম আছে, চারটা কলাম আছে। আর এইখানে এই আইসিটি লেখাটা, এই 2 নাম্বার কলাম, 2 নাম্বার রোটা, 2 নাম্বার রোটা চারটা কলামকে একত্র করছে। চারটা কলাম, চারটা কলাম, কলামকে মার্জ করছে। মার্জ বলি আমরা এটাকে। চারটা কলাম মার্জ হয়েছে, আর জি, মার্জ, মার্জ হয়েছে। তার মানে এটার জন্য আমাকে কি করতে হবে? ইউরোর বেলায় এসে আমরা কল স্প্যান 4 ইউজ করতে হবে। কল স্প্যান ইকুয়াল টু অ্যাট্রিবিউট আমরা দিব 4। আর এখানে এখানে আমাদের ফার্স্টের রোতে আমাদেরকে ফার্স্টের যে আহ, দুইটা আহ, দুইটা কলাম, দুইটা কলাম এখানে, এইখানে আমাকে কি করতে হবে? এখানে দুইটা কলাম একত্র হয়েছে, তাই না? তাহলে দুইটা কলাম একত্র হয়েছে, তাহলে টিডি কে আমাদের কল স্প্যান 2 ইউজ করতে হবে এখানে। কল স্প্যান কল স্প্যান 2 ইউজ করতে হবে। এই টিডির বেলায় আমাকে কল স্প্যান 2 ইউজ করতে হবে।
কল স্প্যান, কল স্প্যান, কল স্প্যান হচ্ছে আমাদের, আমরা বুঝে নিই একটু, হ্যাঁ, একটু ইউজ করতে হবে এখানে। তার মানে আমরা এখানে 4টা টিডি নেওয়ার কথা ছিল, যেহেতু 4টা কলাম আছে, তাহলে আমরা কি করব, যেহেতু এই ফার্স্টের রোটায় 2টা ভাগে ভাগ হয়েছে, টোটাল টেবিলটার মধ্যে হচ্ছে 4টা কলাম, ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম রোতে যে যে রোকে যেহেতু আমরা 2টা ভাগে ভাগ করব, এর জন্য আমরা প্রথম রোকে আমরা 2টা টিডি ইউজ করব, এবং 2টা টিডির মধ্যে আমাদের ফার্স্টের যে টিডিটা থাকবে সেই টিডিতে আমরা কল স্প্যান 2 ইউজ করব, সেকেন্ড টিডিতে আমরা কল স্প্যান 2 ইউজ করব, এবং ভিতরে আমাদের যে লিস্টটা আছে সেটা আমরা শো করব, লিস্ট আইটেম। এবং এইখানে একটা ইমেজ আইএমজি একটা এলিমেন্ট ইউজ করব, তার সোর্স দিব হচ্ছে, তার সোর্স অ্যাট্রিবিউট সোর্সটা হলো ম্যাপ ডট জেপিজি। আমরা সেম ফোল্ডারেই, আমরা মনে করলাম সেম ফোল্ডারে আছে, সো আমরা ম্যাপ জেপিজি দিয়ে আমরা এই ইমেজ এলিমেন্টটাকে ইউজ করবো, হ্যাঁ। তো তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। সো আমাদের কি রো আছে, 3টা রো আছে, তাহলে টি আর 3টা নিতে হবে, তাই না, টেবিল রো 3টা। আর হচ্ছে কলাম রো আমাদেরকে টিডি নিতে হবে হলো 2টা, না, টিডি নিতে হবে হলো 4টা, 4টা 4টা টিডি নিতে হবে। আর এই 2 নাম্বারের জন্য আমাদের একটা টিডি নিতে হবে, একটা টিডি নিয়ে, একটা টিডি নিয়ে আমাদের একটা টিডি নিব, এবং তার অ্যাট্রিবিউট আমরা কল স্প্যান 4 করে দেব, কল স্প্যান, এই যে, হ্যাঁ, কল স্প্যান আমরা 4 করে দেব। আর এই ফার্স্টের 1 নাম্বার রোর জন্য, 1 নাম্বারের জন্য আমরা 2টা টিডি নিব, এবং ফার্স্টের টিডির জন্য কল স্প্যান 2 করে দেব, তাহলে 2টা কলাম একত্রে থাকবে সে। এবং সেকেন্ড যে টিডিটা থাকবে, এটাকে আমরা 2টা টিডি ইয়ে করে দেব। আর এখানে আমরা এটা যদি লিখতে চাই, তাহলে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, সরি, সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে, উপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, তাহলে আমরা এইভাবে দেব, ইয়ে সুপার স্ক্রিপ্ট মানে এসইউপি। লেখাটা ঠিক মতো হয় না, মানে মাউসটা ঠিক মতো আমার মুভ হচ্ছে না। সুপার স্ক্রিপ্ট 2, তারপরে সুপার স্ক্রিপ্ট শেষ, এস এসইউপি, আমরা জানি যে এসইউপি, 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 সুপার স্ক্রিপ্ট। তাহলে এটা দিলেই আমাদের স্কোয়ার লেখা হলো, তারপর একটা মাইনাস দিব এখানে, তারপর হচ্ছে বি স্কোয়ার দিতে হলে আবার আরেকটা টুর মধ্যে, টুকে আমরা সুপার স্ক্রিপ্টের মধ্যে লাগবে। এসইউপি সব স্মল লেটারের হতে পারে, আপার লেটারের হলে সমস্যা নাই, যেহেতু এইচটিএমএল কেস সেন্সিটিভ নয়। তো আমাদের নর্মালি দেখার সুবিধার্থে এবং রিডিং রিডিং এর সুবিধার্থে আমরা সবগুলো স্মল লেটারের এলিমেন্ট স্মল লোয়ার কেস ইউজ করব। সো বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার লেখা হয়ে গেল। আর এখানে আমরা এবি কে স্ট্রাইক থ্রু একটা এলিমেন্ট আছে, সেই স্ট্রাইক থ্রু এলিমেন্টের ভিতরে এবি কে আমরা রাখবো, তাহলে মাঝখানে একটা দাগ হয়ে যাবে, হ্যাঁ, কাটা দাগের মতো হয়ে যাবে। নর্মালি আমরা ই কমার্স ওয়েবসাইটে দেখি যে আগের পণ্যের দাম ছিল এত টাকা, তার পরের পণ্যের দাম এত টাকা। আর এটার জন্য আমরা এই সাবস্ক্রিপ্ট ইউজ করব, তার মানে এই লিখে আমরা এখানে হলো সাবস্ক্রিপ্ট একটা এলিমেন্ট আছে, সেই সাবস্ক্রিপ্ট এলিমেন্ট ইউজ করব, সাবস্ক্রিপ্ট 2, দেন আমরা এটা বি, সাবস্ক্রিপ্ট এলিমেন্টটা শেষ করি, সাবস্ক্রিপ্ট এসইউবি, সাবস্ক্রিপ্ট। সো আমাদের ডিসকাশন শেষ হলো, এখন আমরা এই কাজটাই আমরা একটু করার চেষ্টা করে দেখি যে পারি কিনা। সো আমরা লাইভ করব, দেখি একটু, আমরা স্ক্রিন আরেকটা শেয়ার করি। তো এখান থেকে it takes me time, আমরা
তো আমরা অলরেডি একটা স্ক্রিন শেয়ার করেছি। তো আমরা একটা এডিটর নিলাম। তো আমাদের এখানে টাইটেলটা যেহেতু আমাদের লাগবে না, তাহলে আমরা ডক টাইপ দিয়ে শুরু করলাম। ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু, এখানে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, হেড দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ। আমাদের যেহেতু কোনো, যদি এইচটিএমএল এইচটিএমএল এর, হ্যাঁ, যদি পেজের টাইটেল চায় তাহলে আমরা টাইটেলটা দিয়ে দিব। যেমন আমি এখানে অ্যাবাউট দিয়ে দিতে পারি, যে অ্যাবাউট টাইটেল। আর হেড, হেড আমরা এভাবে ইউজ করতে পারি। সো এখানে তারপরে হচ্ছে বডি দিয়ে শুরু, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। আমাদের যেহেতু এটা লাগবে না, এই ধরনের ভিতরে অনলাইন এডিটর, এটা আমাদের লাগবে না। সো আমরা একটা টেবিল নিব। টেবিল নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ইন্ট ট্যাগটাও সে লিখে দিল। সো এটা একটা সুবিধা। সো আমার এখানে, আমরা আগে বলেছিলাম যে আমরা 4টা টেবিল নিব, টিআর, সরি 4টা রো নিব। তাহলে আমি 4টা রো নিয়ে ফেললাম, 2টা, 3টা, 4টা। তো 4টা রো নিব। এবং আমাদের, আমরা আরেকবার একটু দেখে আসি এখানে আমাদের কি আছে। আমাদের হচ্ছে, সরি, 3টা রো নিব আমরা, হ্যাঁ। আমাদের এখানে যে টেবিলটা আমরা ড্র করতে যাচ্ছি, 3টা রো নিলেই হবে। তাহলে আমরা 3টা রো নিলাম। তো এখন হচ্ছে আমরা একটু আউটপুট এখনই দেখতে পারবো না। তো আমরা 4টা হচ্ছে, 4টা টিডি নিব। টিডি শুরু, টিডি শেষ। তো আমি এখান থেকে কি করি, আমি 1টা, 2টা, 3টা, 4টা, আমরা বোঝার জন্য এইভাবে 4টা করে নিয়ে নিই প্রথমে, হ্যাঁ। দেন আমরা 4টা করে, 4টা কলাম। আমি যখন আউটপুটটা দেখব তখনই আমাদের, এখন আউটপুট কিছু আসে নাই। তো আমি এখানে যখন একটা বর্ডার দিব, বর্ডার, আমরা অ্যাট্রিবিউট ইউজ করতেছি বর্ডার। তো বর্ডার আমি এখানে 1 দিলাম। সো 1 দেওয়ার সাথে সাথে এই যে আমাদের একটু অলরেডি কিন্তু আউটপুটটা চলে আসছে। আমি যদি এখানে কিছু লিখি, যেমন আমি এখানে লিখি হলো দ্বিতীয় রুতে, লিখি আমরা আইসিটি, যেহেতু দ্বিতীয় রুতে আমাদের আইসিটি হবে, সেহেতু আমাদের আইসিটি, আমি এখানে উইথ 100% দিয়ে রাখতে পারি একটু সুবিধার জন্য। ডিটিএইচ উইথ আমরা 100% দিয়ে রাখলাম। 100% দিলে তাহলে এই যে দেখি, আমরা দেখলাম যে টেবিলটা অনেক জায়গা করে নিয়েছে, হ্যাঁ। তো লেফট টু রাইট জায়গা করে নেবে আমাদের, হ্যাঁ। এক্সামের মধ্যে 100% না দিলেও চলবে। তাহলে আমাদের প্রথম, আমাদের যে 2 নাম্বার রো, সেই 2 নাম্বার রোর কাজটা করি। সেই 2 নাম্বার রোড যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা এই আইসিটি কে, দেখতেছি আমরা যে আইসিটি লেখা হয়েছে এবং তিনটা, 3টা কলামও দেখা যাচ্ছে। আমার তো 3টা কলাম দরকার নাই। তাহলে আমার এই পরবর্তী যে 3টা কলাম আছে বা 3টা সেল আছে, সেই 3টা সেলকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের জায়গা থাকতেছে, খালি থাকতেছে। তাহলে আমি কি করবো, এখানে, এখানে আমি জাস্ট কল স্পেন, কল এসপিএন, আমরা যেহেতু 4টা, 4টা সেলকে একত্র করতে যাচ্ছি, 4টা কে একত্র করতে যাচ্ছি, তাহলে এখন দেখা যাচ্ছে যে হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে, এখানে আমরা এই স্টাইল ইউজ করতে পারি। স্টাইল, এসটিওয়াইএল, স্টাইল হচ্ছে, স্টাইল হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন, টেক্সট এআইভিএন, অ্যালাইন সেন্টার। সেন্টার যদি দেই তাহলে আমরা আইসিটি লেখাটা সেন্টারে চলে আসলো। সো আমাদের 2 নাম্বার রোর কাজ কমপ্লিট। তো আমরা যাই, আমরা আরেকবার একটু টেবিলটা দেখে আসছি। এখানে আমাদের 2 নাম্বার রোটা কমপ্লিট হয়েছে। এখন আমরা 1 নাম্বার রোর কাজ করব। 1 নাম্বার রোর মধ্যে আমরা দেখতেছি যে আমাদের 2টা সেল লাগবে। তো আমাদের হলো, এখানে আমরা একটু করতে পারি, এখানে সেল প্যাডিং, সেল প্যাডিং হচ্ছে আমাদের, সেল প্যাডিং হচ্ছে 3 দেওয়াতে দেখি আমরা, এই যে কাজটা একটু বুঝি। এই যে জাস্ট কি হচ্ছে আমাদের,
প্যাডিংটা বড় করে আসতেছে। হ্যাঁ, তাহলে সেল প্যাডিং আমাদের 5 রাখলাম। আর হচ্ছে সেল স্পেসিং, সেল এসপিএ সেল স্পেসিংটা আমরা রাখবো হচ্ছে 0। তাহলে একটা 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 সিঙ্গেল একটা দাগের মতো হবে। যদি আমি 2 রাখি তাহলে কি হচ্ছে, একটা বর্ডার বর্ডার ভাব আসতেছে। 1 রাখি তাহলে একটা বর্ডার ভাব আসতেছে, মানে দুইটা দাগ আসতেছে। তাহলে আমরা একটা দাগ রাখার জন্য আমরা সেল স্পেসিং 2 ইউজ করবো। এটা অবশ্যই দিতে হবে, তাহলে টেবিলের আউটপুট কিন্তু আসবে না। তো এটা আমরা দিলাম, সিঙ্গেল একটা দাগ আমরা পাবো না। তাহলে আমরা আগে বলেছিলাম যে দুইটা 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 টিডি নিব। ফার্স্ট এই ফার্স্ট রোতে দুইটা টিডি নিব, এবং এখানে কল স্প্যান কি করে দিব, কল স্প্যান 2 করে দিব। তো তাহলে কিন্তু অলরেডি আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। তো এখানে সেম কাজটা করি, আমি এই জিনিসটাকে কপি করে দেন আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতেছি যে দুইটা জায়গা নিয়ে নিচ্ছে। তাহলে প্রথম যে টিডিটা আছে সেখানে আমাদের লিস্ট ইউজ করতে হবে, তাই না? আর দ্বিতীয় টিডিতে আমাদের আরেকটা লিস্ট ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে আসছি এটা কি আছে। আমাদের দেখতেছি যে প্রথম টিডি যেটা আছে, প্রথম টিডিতে এই যে এটা হলো প্রথম টিডি। হ্যাঁ, তাহলে একটা লিস্ট ইউজ করতে হবে, গুগল.com আর হচ্ছে yahoo.com আসবে সেখানে। তাহলে আমরা এটা হচ্ছে প্রথম টিডি, তাই না? তাহলে এটা হলো প্রথম টিডি। এখানে আমরা একটা ইয়ে করব, আমি একটু দেখার সুবিধার্থে আমি এটা একটু লেফট সাইডে দিয়ে দিই। তাহলে আমরা যাই লিস্ট এলাই নিলাম, সরি। তাহলে আমরা এখানে ইউএল অর্ডার লিস্ট, তাই না? ওএল ওএল তারপর এলাই গুগল.com, আর একটা হচ্ছে আমাদের yahoo.com। অটোমেটিক্যালি আমি যদি আমি টাইপ ইউজ করতে হচ্ছে না আমাকে, অটোমেটিক্যালি সে নাম্বারের লিস্টটা করবে সে yahoo.com। তো এটা হয়ে গেল। আর আমাদের এই দ্বিতীয় সেলটাতে যদি যাই, দ্বিতীয় সেলটাতে আমাদের কি করতে হবে, দ্বিতীয় সেলটাতে একটা ইমেজ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আইএমজি। তার সোর্স হবে হচ্ছে এসআরসি, সোর্স হচ্ছে সোর্স হচ্ছে আমি একটু দেখে আসি, ম্যাপ.জেপিজি। হ্যাঁ, ম্যাপ.জেপিজি। আমাদের ফার্স্ট টিডিতে আমরা এখানে নিয়েছি 4টা টিডি। আমরা 3 নাম্বার ইয়েতে যাই, 3 নাম্বার ইয়েতে 3 নাম্বার রোর কাজটা করি আমরা। আর আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায়। আমরা আমরা হচ্ছে ফার্স্টের রোর কথা বলি। ফার্স্টের রোতে আমরা একটা অর্ডার লিস্ট নিয়েছিলাম, আর একটা একটা ইমেজ। সেকেন্ড টিডিতে সেকেন্ড সেলে, ফার্স্ট রো সেকেন্ড সেলে আমরা একটা ইমেজ নিয়েছি। আর এখানে হচ্ছে অল্টার আমরা ইউজ করি কেন সেটা আমরা জানি। ইমেজ যদি ঠিক মতো লোড না হয় তাহলে একটা ডিফল্ট একটা নাম ইউজ করানো যে আমরা আমরা অল্টার ইউজ করি। তো আমাদের যেহেতু এখানে একটি কোনো ইমেজ নাই, এই জন্য সেটা এখানে দেখাচ্ছে না ইমেজ। তো আমরা চাইলে ইমেজের লিঙ্ক শো করে দিতে পারি। তো আমরা আমরা সেকেন্ড টিয়ার রোতেও আমরা কোলিস্টেন 4 ইউজ করেছি, এবং টেক্সট অ্যালাইন আইসিটি দিয়ে আমরা সেন্টারে দিয়ে রাখছি। এবং এখন আমরা থার্ড রোতে চলে আসছি। থার্ড রোতে আমরা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শো করাতে হবে। সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শো করার জন্য আমরা এই লিখবো, এবং এস ইউপি সুপার লিখবো। আচ্ছা, আমি 2 লিখি, তাহলে তো আমার 2টা তো স্কোয়ার হওয়ার কথা, তাহলে আমরা স্কোয়ারে চলে আসবে। তাহলে আমাদের স্কোয়ার লিখতে হবে। তাহলে এই 2টাকে আমি যদি এই 2কে যদি আমি এইখানে লিখি তাহলে আমাকে উপরে দেখাবে যে স্কোয়ার স্কোয়ার আসলে একটু মিলিয়ে দিই, তাহলে এখানে আসলে আমাদের কোনো স্পেস দেওয়া যাবে না। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি জাস্ট এখানে একটা বি লিখে দেবো। সো হয়ে গেল আমাদের বি স্কোয়ার। লেখাটাকে সেন্টারে আনতে হবে, তাই না? তাহলে সেন্টারের জন্য
আমাদের এখানে দেখি, আমাদের সেন্টার ম্যান্ডেটরি না, আমরা যাতে লিখতে পারি সেটাই হচ্ছে ম্যান্ডেটরি। তো আমি আবার যাই এখান থেকে, তাহলে আমার এখানে হচ্ছে ইবি, ইবি লিখতে হবে। তাহলে আমি স্ট্রাইক, স্ট্রাইক স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো নামে একটা কথা আছে, ইবি। তাহলে অথবা আমরা এখানে আরেকটা ইয়ে আছে, ডিলেট, ডিএল ইউজ করতে পারি, ডিইএল, ডিলেট করলে হবে। হ্যাঁ, ডিলেট দিলে হবে। স্ট্রাইক থ্রো এটাকে আমরা বলি, বাট এটা ডিলেট, ডিলেট। সো আমরা এখানে এখন আমাদের হলো থার্ড সেলে, থার্ড সেলে কি আনতে হবে সেটা দেখি আমরা। পানির যে এই সংকেত সেটা আনবো আমরা। তাহলে এখানে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। তো আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করি, আমাদের যে এইচ, এইচ সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট টু। তো আমাদের সাবস্ক্রিপ্ট টু চলে আসছে। সাবের বাইরে আমরা ও ব্যবহার করব, আপার লেটারের ও। আর এই সেলটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। এই সেলটা কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে। তো আমাদের আমাদের কাজ কমপ্লিট। আমরা আমরা টোটাল একটা একটা টেবিলের, আমাদের আমাদের এই টেবিলটার, এই টেবিলের আমরা এই টেবিলের আমরা অলরেডি অলরেডি একটা আহ, আমরা কি করলাম, একটা একটা এইচটিএমএল কোড লিখে ফেললাম, একটা টেবিলের এইচটিএমএল কোড লিখে ফেলেছি। সো কোডটাকে আমরা যদি আরেকটু করি, আহ, একটু ডিসকাস করি, তাহলে সেটি হচ্ছে এরকম হবে। আমরা প্রথমে দুইটা টেবিল নিয়েছিলাম। আমরা আমরা প্রথমে একটা টেবিল নিয়েছিলাম। টেবিলের বর্ডার না দিলে কেমন হয় আমি একটু দেখি। বর্ডার না দিলে কিন্তু বর্ডার দেখাবে না। তো আমাকে অবশ্যই বর্ডার ইউজ করতে হবে। সো আমি বর্ডার ওয়ান ইউজ করলাম, অ্যাট্রিবিউট বর্ডার অ্যাট্রিবিউট ওয়ান ইউজ করলাম, এবং সেল প্যাডিং, সেল স্পেসিং আমাকে মাস্ট ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আমি যদি এখানে সেল প্যাডিং যদি জিরো দিই তাহলে কি আসে দেখি। সেল প্যাডিং জিরো দিলে দেখা যাচ্ছে একদম লেগে আসতেছে। হ্যাঁ, আমাদের যে এটা আছে, আমাদের আমরা সেল প্যাডিং যদি জিরো ইউজ করি তাহলে দেখা যাচ্ছে একবারে এই বর্ডারের সাথে লেগে আসতেছে। আমি যদি একটু থ্রি দিই তাহলে একটু সুন্দর দেখা যাচ্ছে, জায়গাটা একটু নিয়ে নিচ্ছে। সো এইভাবে আমরা সেল প্যাডিং ইউজ করি। আর সেল স্পেস হলো একটা সেলের চতুর্দিকে যে বর্ডারের সাথে যে জায়গাটা, সেটা যদি আমি এটা দিই অথবা যদি ফাইভ দিই তাহলে কি আছে, ফাইভ দিলে দেখা যাচ্ছে যে সেলের, এই সেলের এই সেলের হ্যাঁ, এই সেলের আহ, এই সেলের যে এই বর্ডার, দুই সেলের মাঝামাঝি যে জায়গাটা, সেটা জায়গা নিচ্ছে হলো 5 পিক্সেল পরিমাণ। আমাদের যদি এটা জায়গা দরকার না হয় আমরা দেব না, যেহেতু আমাদের বইতে আমাদের যে প্রশ্নটা আছে সেটা একটা সিঙ্গেল দাগ দিয়ে আছে, তাহলে এর জন্য আমরা সেল স্পেসিং জিরো দিয়ে দিলাম। তো এখন আমরা হচ্ছে এই এই ফার্স্ট এক নাম্বার রোর মধ্যে, এক নাম্বার রোর মধ্যে যে কাজটা করছি সেটা হচ্ছে যে একটা আমরা আমরা দেখতেছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম আছে। সো চারটা কলামের মধ্য থেকে আমাদের এই প্রথম রোটা দুইটা কলাম আমাদের লাগবে। সো তাহলে আমরা কি করব, তাহলে একটা কলাম দুই কলামের জায়গা নেবে। তাহলে আমরা একটা টিডি, একটা টিডি কে আমরা কি করলাম, একটা টিডি কে আমরা দুই কলামের জায়গা অ্যাসাইন করলাম। আর তাহলে আমরা কি করলাম, একটা কলামকে আমরা কি করছি, দুইটা কলাম একত্র করে দিচ্ছি একটা কলামকে। তাহলে একটা কলাম ড্র হবে, কিন্তু সে জায়গাটা নেবে দুই কলামের। তাহলে আমরা কল স্প্যান টু ইউজ করলাম। তো তারপরে আমি যাই, তারপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই
সেকেন্ড রোতে আমি কি করেছিলাম, সেকেন্ড রোতে আমি কিছুই করি নাই, জাস্ট আমরা টিআর দিয়ে শুরু করছি এবং টিআর দিয়ে শেষ করছি। এই টিআর এর শেষটা হলো এইখানে, এই যে এখানে। তাহলে এখানে আমরা একটু গুছিয়ে সুন্দর করে দিতে পারি, সুন্দর করে দিতে পারি যে উম, এখান থেকে আমরা জাস্ট এইটাকে একটু সুন্দর করতে পারি, এখানে নামিয়ে দিতে পারি, এটাকে এখানে নামিয়ে দিতে পারি এবং এটাকে এখানে নামিয়ে দিতে পারি। তো এখন একটু বোঝা গেল, সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে এখানে টিআর শুরু, এই যে এখানে টিআর শুরু, আর এখানে টিডি শুরু, এখানে টিডি শেষ। তো এবং এবং একটা উম, এখানে আমাদের সব, আমি একটু যদি মুছে দিই, তাহলে আমি যদি এইটার কথা বলি, আহ এই টিডির কথা, এই টিআর এর কথা যদি বলি, তো এই টিআর আমরা ইউজ করছি হলো একটা টিডি ব্যবহার করব এবং চারটা সেল একত্র করব, তাহলে কল স্প্যান 4 ইউজ করেছি। তো তারপরের যে টিআরটা আছে, থার্ড রো, রোর কাজটা হচ্ছে, থার্ড রোর কাজটা হচ্ছে আমাদের, আমরা কিছুই করি নাই, শুধু টিডির ভিতরে, হ্যাঁ, এই চারটা টিডি নিয়েছিলাম, একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি, আর এই এই হলো চারটা টিডি, এই চারটা টিডি, এই যে একটা টিডি। তাহলে আমরা যেহেতু 4 নাম্বার টিডিতে ব্ল্যাঙ্ক রাখতে হবে, আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। আর প্রথম টিডির ভিতরে আমরা ইউজ করেছি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি। আমরা উপরে একটা লেখাকে যদি একটা লেটারের উপরে দিতে হয়, আমরা সুপারস্ক্রিপ্ট এলিমেন্টটা ব্যবহার করব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। আর হচ্ছে একটা লেখাকে লিখে যদি আমরা কেটে দিতে হয়, তাহলে এটাকে আমরা ডিল, ডিল একটা এলিমেন্ট আছে, সেই ডিল এলিমেন্টটা ব্যবহার করব। আর হচ্ছে নিচে একটা লেখা নিচে যদি আমাদের লিখতে হয়, তাহলে এর জন্য আমরা সাব এলিমেন্ট আছে, একটা সাব এলিমেন্ট ইউজ করব। তার মানে এই টু হচ্ছে নিচে আছে, তাহলে আমরা টু সাব, সাবের ভিতরে আমরা সাব এলিমেন্টের ভিতরে টুটা লিখে দিব, তাহলে টু লেখাটা নিচে আসবে। তো নিচে কি বলে সাবস্ক্রিপ্ট, আর আর হচ্ছে উপরে লেখাটা উপরে দেখা যায়, তাহলে আমরা বলি হলো সুপার স্ক্রিপ্ট, এর জন্য সিপ, সুপ, এসইউপি, সুপ। আর সাব মানে হলো সাবস্ক্রিপ্ট, আর এসইউপি মানে সুপার স্ক্রিপ্ট, মানে উপরে, সুপার মানে উপরে, আর সাব স্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে। আর থার্ড যে, ফোর্থ যে সেলটা আছে, টিডিটা আছে, সেই টিডি আমরা দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক রাখলাম। সো এভাবে আমরা একটা টেবিলকে আমরা ড্র করতে পারলাম। সো এখানে আরো কিছু কাজ ছিল, যে র স্প্যানের কাজ বাকি ছিল, অথবা টেবিল ক্যাপশন, অথবা টেবিলের হিডার যদি দিতে হয়। আমি জাস্ট একটু এখানে আমরা একটু হিডার দেওয়ার ট্রাই করি। হিডার যদি দিই, তাহলে এক প্রবলেমের মধ্যে আমাদের মোটামুটি সব সব কিছু হয়ে যাবে। তো আমি একটু হিডার, টেবিলের একটা হিডার ইউজ করব, এখানে এই টেবিলের একটা হিডার ইউজ করব, দেখি কি হয়। আমি টিআর দিলাম, টিচ, টিচ, হ্যাঁ। তাহলে আমি এখানে যেহেতু একটা হিসেবে শো হয়েছে, আমাদের তো চারটা সেল আছে এই টেবিলের মধ্যে, সো আমরা এখানে কল স্প্যান হচ্ছে 4 ইউজ করলাম, কল স্প্যান 4 ইউজ করলাম। কল স্প্যান 4 ইউজ করলাম, এর জন্য কি করলো, সে চারটা সেল সহ সে জায়গা নিয়ে নিলে, এবং আমি একটা কিছু লিখলাম এখানে, যে টেবিল। তাহলে আমরা এখানে একটা টেবিল নামে একটা ইয়া করলাম। আর এখানে আমি যদি একটা ক্যাপশন দিতে চাই, তাহলে আমরা ক্যাপশনের এটা আমরা একটু দিই, ক্যাপশনটা দিস ইজ এ টেবিল। তো এখানে আমরা একটা টেবিলের ক্যাপশন
আর এই নামটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, আইসিটি এইচটিএমএল ইন্ট্রো ইন্ট্রো। তো এখানে আমরা জাস্ট এইভাবে আমরা দিয়ে রাখতে পারি যে এইচটিএমএল ইন্ট্রো ইন্ট্রো। তো এটা হচ্ছে আমি যদি আরেকটা আরেকটা টিএস ইউজ করতাম তাহলে কি হতো দেখি। তাহলে কিন্তু ভেঙে যেত সে, হ্যাঁ। সে কিন্তু আমরা চারটা সেল তো চারটা চারটা আটটা সেল তো নাই, তাহলে এখানে আমরা 3 ইউজ করি আর এখানে আমরা 1 ইউজ করি। এখন দেখতেছি আমরা যে সে এভাবে জায়গা নিয়েছে, হ্যাঁ। তিনটা আর একটা হচ্ছে চারটা, সে তিনটা সহ সে জায়গা নিয়েছে। তো দেখতে একটু ওর লাগতেছে। আমরা যদি এখানে যদি 2 দিই তাহলে কিন্তু দেখেন, দেখো ভেঙে যাচ্ছে, হ্যাঁ। তাহলে ভেঙে যাবে। তাহলে আমরা যেহেতু সেল চারটা, তাহলে চারটা সেলে তাহলে এখানে এসে আমরা আমরা এখানে রেজাল্ট সাবজেক্ট এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন যেমন এখানে আমরা কল স্পেন ইউজ না করে আমরা আমরা আগেই ছিল, তাহলে আমরা ইচ্ছা মতো নিজের মতো করে আমরা এখন একটা টেবিল ডিজাইন করতে পারবো আশা করি। হুম, তাহলে এবার আমরা যে কোনো টেবিল আসলে এবং যে কোনো লিস্ট যদি আসে, আমি এখানে লিস্টও দেখে দিই। লিস্টের কাজটা একটু আমরা আমরা এই এক ক্লাসের লিস্টের কাজটা আমরা একটু শিখে যাই। যেমন এখানে আমরা স্টাইল ইউজ করছি সেন্টারে দেওয়ার জন্য সেকেন্ড রোতে, এই যে এখানে হচ্ছে লিস্ট। লিস্টের যে কাজটা আমরা করেছিলাম সেটি হচ্ছে এখানে আমি যদি এখানে ইউএল দিই, ইউএল তার মানে কি আনঅর্ডার্ড লিস্ট। কি আনঅর্ডার্ড লিস্ট। এখানে আমরা যদি ডিফল্ট থাকে তাহলে দেখতেছি আমরা ডিস্ক আকারে শো করতেছে। এটাকে বলা হচ্ছে ডিস্ক। সার্কেলটা হচ্ছে ভরা, সার্কেলটা ভরে আছে। যদি আমি এখানে যদি আমি টাইপ ইউজ করি, টাইপ টাইপ হচ্ছে আমি যদি সার্কেল দিই তাহলে সে সার্কেল আকারে শো করলো। আশা করি দেখতে পাচ্ছি, এই যে এখানে সার্কেলের মতো দেখা যাচ্ছে। যদি ডিফল্টে আমাদের ডিস্ক থাকে নরমালি, আমি যদি কিছু না দিই তাহলে সে ডিস্ক আকারে থাকে, ডিস্ক আসছে, হ্যাঁ। আমি যদি স্কোয়ার দিই, স্কোয়ার, তাহলে সে স্কোয়ার শেপে সে শো করবে, এই যে, হ্যাঁ, চারটা কোণা আকারে সে শো করবে। তো এইভাবে আমরা টাইপ দিয়ে ইউএল আনঅর্ডার্ড লিস্ট মানে কোনো কোনো তালিকার কোনো ক্রম থাকবে না, হ্যাঁ, কোনো সংখ্যা থাকবে না। তো এইভাবে আমরা করতে পারি। সো আমরা যদি অর্ডার লিস্ট দিই তাহলে কি আসে, উইল অর্ডার লিস্ট দিলে অটোমেটিক্যালি আমাদেরকে নাম্বারে শো করে। এবং এখানে টাইপ আমরা যদি আমরা যদি 3 দিই তাহলে দেখতেছি কিছু হয় না, আউটপুট কিছু আসে না। সো টাইপ যদি আমাদের এখানে ছোট হাতেরই দিই তাহলে কিন্তু এবিসিডি, আমি একটু এখানে খেয়াল করি, হ্যাঁ। আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে এখানে একটু যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি এখানে যদি টাইপ যদি দিই তাহলে সে ছোট হাতের দিয়ে শুরু হয়, বড় হাতের দিলে বড় হাতের দিয়ে শুরু হয়। আমি যদি এখানে রাখলাম, আমি চাচ্ছি যে বি থেকে শুরু করবো, তাহলে স্টার্ট 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 হচ্ছে আমার এ বি সি ডি হলো আমাদের। আমি চাচ্ছি সি থেকে শুরু করবো, তাহলে এ বি সি 3 নাম্বার সিরিয়াল আছে, তাহলে আমি সি থেকে শুরু করলাম এখানে, সি থেকে। তো আমি যদি 3 নাম্বার 4 নাম্বার সি থেকে যদি এফ থেকে শুরু করতে চাইতাম তাহলে আমার এ বি সি ডি ই এফ, তার মানে 6 নাম্বার পজিশনে এফ আছে, তাহলে আমি 6 দিতাম, তার মানে এফ থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে যদি রোমান সংখ্যা শো করতে চাই তাহলে আমি রোমান সংখ্যার যে আই আছে সেই আই থেকে শুরু করতাম। তাহলে আমি যদি এখানে এখানে যদি আমি চাইতাম যে আমাদের আহ, এখানে এল থেকে শুরু করতাম, আর স্টার্ট হচ্ছে না, এখানে এখানে রোমান সংখ্যার আই দিলাম আর এখানে দিলাম হচ্ছে আমাদের 50, তাহলে কিন্তু সে এল থেকে শুরু করলো, হ্যাঁ। আপার কেসের দিক তাহলে একটু ভালো বোঝা যাবে। তাহলে এই যে
তার মানে এল এর ভ্যালুটা, রোমান সংখ্যার এল এর ভ্যালু হলো 50, তাহলে রোমান সংখ্যার এল থেকে শুরু হলো। আমি যদি এখানে 5 দিই তাহলে সে 5 থেকে শুরু করবে, হ্যাঁ, রোমান সংখ্যা 5 থেকে শুরু করবে। মানে আই দেওয়াতে হচ্ছে রোমান সংখ্যা শুরু করলো, আমি চাচ্ছি যে 5 থেকে শুরু করবো রোমান সংখ্যার, তাহলে আই 5 রোমান সংখ্যার 5 মানে 5 থেকে শুরু করলাম, মানে 5 থেকে শুরু হলো। তো এইভাবে আমরা অর্ডার লিস্টের যে তালিকাটা আমরা এখান থেকে করতে পারি। আর যদি আমি এখানে স্টার্ট না দিই, স্টার্ট যদি না দিই, তাহলে কিন্তু আই থেকে প্রথম থেকে শুরু করলো, এবং আমি চাচ্ছি যে আমি এখানে কিছু দেবো না, শুধু স্টার্ট দিব। স্টার্ট শুরু করলাম মানে ডিফল্ট তো আমাদের নাম্বারিং শো করবে 1 2 3 4 5। আমি চাচ্ছি যে না, আমি আমি 10 থেকে শুরু করব। 10 থেকে যদি শুরু করি তাহলে আমাকে 10 লিখে দিতে হবে, 10। আর যদি 100 থেকে শুরু করি তাহলে এখানে 100 লিখে দিতে হবে। তো এইভাবে আমরা এই লিস্ট, অর্ডার লিস্টের আমরা ইউজটা দেখলাম, অর্ডার লিস্টের ইউজটা আমরা করতে পারি। সো এইটুকু অর্ডার লিস্ট, ওয়েল দিয়ে শুরু, ওয়েল দিয়ে শেষ। অ্যাট্রিবিউট আর থাকে হলো টাইপ, টিওপি টাইপ, দুইটা অ্যাট্রিবিউট থাকে। টাইপ আমি যদি আই দিয়ে শুরু করি তাহলে সে রোমান সংখ্যার, আর হচ্ছে আমাদের রোমান সংখ্যার 100 হচ্ছে সি, তাহলে সে সি থেকে শুরু করলো। রোমান সংখ্যার এখানে আমরা যদি 5 দিই তাহলে 5, সে 5 থেকে শুরু করলো। অথবা ই বি সি ডি যদি দিই তাহলে ই থেকে শুরু করলো, তাই না? তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি। সো আমাদের আমাদের এখানে স্টার্টের যে অ্যাট্রিবিউটের কাজ এবং টাইপের অ্যাট্রিবিউটের কাজ আমরা দেখলাম, এবং আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টের আমরা কাজ দেখলাম। তাহলে লিস্ট আইটেম গুলো আমরা এইভাবে একাধিক পরিমাণ আস্তে আস্তে অনেকগুলো লিস্ট দিয়ে যদি থাকে তাহলে আমরা আমাদের অবশ্যই এখানে আমরা লিস্টের একাধিক লিস্ট যদি থাকে তাহলে আমরা দিতে পারবো অবশ্যই কিন্তু লিস্ট এবং টেবিল, লিস্ট টেবিল আর হচ্ছে ইমেজ, ইমেজ আর হচ্ছে আমরা যদি এখানে একটা যদি যদি বলতো যে এই আইসিটির এখানে আইসিটি ক্লিক করলে কি হবে, আইসিটি একটা পেজে চলে যাবে, তাহলে আমরা এখানে শুধু কি করতাম, একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতাম, ই হ্যাঙ্গার ট্যাগ দিয়ে দিতাম, ইউজারএফ, হ্যাঁ। আমরা এখানে আইসিটি ডট এইচটিএমএল, আমরা মনে করলাম যে আইসিটি নামে একটা পেজ আছে। সো আমাদের এখানে এই আইসিটি লেখাটাকে আমি এইখানে দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, আইসিটি একটু নীল কালারে বোল্ড হবে, এবং এই যে আমাদের কিন্তু এই যে এখানে যখন আমি মাউস ধরতেছি তো আমি কিন্তু হাত আর চলে আসছে একটা, এই যে নিচের কর্নারে যদি আমি এই দিকে একটু তাকাই, জাস্ট এই দিকে যদি একটু তাকাই, আহ, এই পাশে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা একটা লিঙ্ক জেনারেট হয়েছে, এই যে এখানে লেফট সাইডে নিচে। তাহলে এখানে ক্লিক করলে আইসিটি নামক পেজে চলে যাবে। যদি সেম ফোল্ডারের ভিতরে রেখে আমি যদি আইসিটি নামক একটা ফাইল বানাই, আইসিটি আরেকটা এইচটিএমএল ফাইল বানাই, সো এইচটিএমএল ফাইল বানিয়ে যদি আমি এইভাবে লিঙ্ক করে দিই তাহলে সে আহ, ওই পেজে আইসিটি পেজে চলে যাবে। এবং আমি যদি এখানে টার্গেট দিয়ে দিই, টার্গেট টার্গেট হচ্ছে আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক, একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। এটা করলে কি হবে, নতুন একটা ট্যাবে এসে চলে যাবে। এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। তাহলে আমাদের আমি 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 যদি টাইটেল ইউজ করি, টাইটেল যদি ইউজ করি যেমন আইসিটি, তাহলে আমি যদি এখন মাউস ধরি তাহলে এই যে এইখানে এই যে রাইট সাইডে নিচে দেখা যাচ্ছে যে এই এই মাউস পয়েন্টারের সাথেই হাতের মতো যে ছবি আসছে তার ডান পাশে আমরা দেখছি যে আইসিটিপিএস নামে লেখা আসছে। সো এই টাইটেল আরেকটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে আমাদের ইয়ে আছে। এখন যদি বলে যে আমার এই যে এই ব্ল্যাঙ্ক সেল, এই ব্ল্যাঙ্ক সেলটাকে আমাদের একটা রং করতে হবে, তাহলে আমি স্টাইল স্টাইল দিয়ে কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই যে। তাহলে আমাদের কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমরা রেড কালারে দিয়ে দিলাম। সো এইভাবে হয়তো বা রং করতে বলতে পারে যে একটা সেলকে রং করে দেখাও। সো এইভাবে আমরা রংও করতে পারি, অথবা অথবা বলতে পারে যে এই এই এইটার কালারটা একটু
অন্য কালারের হবে। এইভাবে যদি আসে তাহলে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে যদি আসে তাহলে আমরা একটা টেবিল রিলেটেড আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার যেন পারি, এবং অবশ্যই আসবে আইসিটির চ্যাপ্টার চ্যাপ্টার 4-এ, হ্যাঁ, চ্যাপ্টার 4 এর টেবিল এবং লিস্ট, আর হচ্ছে টেবিল, হ্যাঁ, টেবিল টেবিল তারপর লিস্ট টেবিল লিস্ট, তারপর হচ্ছে আইএমজি মানে ইমেজ এলিমেন্ট এলিমেন্ট। তারপরে এই লিস্টের মধ্যে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হলো আনঅর্ডার লিস্ট, তারপরে অর্ডার লিস্ট, তাই না, এগুলো আমরা ইউজ করি। তারপরে হচ্ছে আমরা হলো এই এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এবং ইমেজ। মোটামুটি টেবিল লিস্ট এগুলো যদি আমরা শিখে রাখি তাহলে আমরা চতুর্থ অধ্যায় থেকে গ আর ঘ নাম্বার অ্যান্সার খুব ইজিলি করতে পারবো। সো এই ওয়েব ডিজাইন ও এইচটিএমএল পরিচিতি আইসিটির চতুর্থ অধ্যায়ের আমরা আমরা টেবিল রিলেটেড যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেমের আমরা ডিসকাশন এবং A to Z আমরা জানার চেষ্টা করলাম। এবং এবং আরো অনেক ইনফরমেশন আছে, আমরা সবই তো একটা ভিডিও দেখানো সম্ভব না, এবং আরো যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো আজকে তাহলে এই পর্যন্তই। মোটামুটি আমরা একটা টেবিল লিস্ট এবং এবং কিছু টেক্সট ফরম্যাটিং আমরা শিখলাম। এখানে কিন্তু আমরা টেক্সট ফরম্যাট করেছি, হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং যেমন আমরা বোল্ড করতে পারি, আমরা আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে একটা লেখাকে নিচে উপরে লিখতে পারি, হ্যাঁ। তাহলে এগুলোকে এই যে মানে এটাকে আমরা সেন্টারে নিয়েছি, এটা টেক্সট ফরম্যাটিং করেছে। তো তো টেক্সট ফরম্যাটিং আমরা করতেই পারি চাইলে। তো সব ধরনের জিনিস আমরা করতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।